আসসালামু আলাইকুম, আমি মিলাদুন্নবী রিয়াদ আবার শুরু করছি। আমরা আজকে দেখাবো যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে শুরু করে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে, অ্যাকচুয়ালি আমরা 8টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এই 8টা চ্যাপ্টার কিভাবে তুমি খুব কম সময়ের মধ্যে রিভিউ করতে পারবা, কোন কোন টপিকগুলো দেখবা। আমার মনে হয় এই টপিকগুলো যদি দেখে ফেলো, আই থিঙ্ক তুমি 15+ স্কোর করার সামর্থ্য রাখবা ইনশাল্লাহ। তাহলে প্রথমে যদি আমরা বলি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কে যদি দেখা যায় যে সংজ্ঞা যে 20টা আছে, এই 20টা সংজ্ঞা সম্পর্কে তোমাকে আইডিয়া থাকা লাগবে যে আসলে কোন সংজ্ঞাটা কীরকম হচ্ছে। তারপর অর্ডার, যে অর্ডারটা আমার মনে হয় যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেন যোগ বিয়োগ সমতা এবং ট্রেস। যোগ কেমনে করে, বিয়োগ কেমনে করে, সমতা কেমনে করে, ট্রেস কেমনে করে, ঠিক আছে। গুণ এবং গুণের শর্ত, যেটা আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট। একটা বিপরীত ম্যাট্রিক্স 2/2 করলেই হয়ে যাবে। অনুরাশির সহগুণক লাগবে, একটা চিহ্ন ছাড়া, একটা চিহ্ন যুক্ত, ঠিক আছে। আর নির্ণায়কের ধর্ম, বিশেষ করে দেখবা যে নির্ণায়কের যে প্রশ্নগুলো আসে, দেখা যায় যে দেখবা যে শূন্য, অর্থাৎ 70 to 80% ক্ষেত্রে দেখা যায় যে শূন্যই অ্যান্সার হয়। তাহলে আমরা এরকম কিছু প্রশ্ন দেখাবো, নমুনা প্রশ্ন দেখাবো, তোমরা জাস্ট চেষ্টা করবা। আর এর বাইরে তুমি চাইলে নিজেও এই টপিকগুলো প্রবলেম সলভ করতে পারো। তাহলে দেখা যাবে যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যে 2-1টা প্রশ্ন আসবে, 2 থেকে 1টাও আসতে পারে, 2টাও আসতে পারে, 3টাও আসতে পারে। সো তুমি এটা থেকে ক্লিয়ারলি পেয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই মাস্ট প্রশ্ন আসবে এখান থেকে। এবার আমরা দেখব সংজ্ঞা থেকে কীরকম প্রশ্ন আসে। প্রথমে যদি দেখি যে আমরা বলছিলাম প্রথমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, তা প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা যদি দেখি যে প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, তা A ট্রান্সপোজ সমান A বলে। আর বিপ্রতিসম হলে কি হয়, A ট্রান্সপোজ সমান -A। এখন ট্রান্সপোজ মানে কি বলি, মাথায় রাখবা কোনো ম্যাট্রিক্সে যদি সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে যদি নিয়ে আসা হয়, তাহলে তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন যদি সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে নিয়ে আসার পরও যদি সেম ম্যাট্রিক্সটাই থাকে, তাহলে তাকে বলা হবে প্রতিসম। আর যদি মাইনাস আসে, তাহলে তাকে বলা হবে বিপ্রতিসম। এখন কথা আমরা এটা কিন্তু জানি, কিন্তু আমরা অনেক কিছু জানি না। তা এই ব্যাপারগুলো আমাদের জানা, ঠিক আছে, এগুলো জানা, কিন্তু যে জিনিসটা আমাদের জানা থাকে না তা যে মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য হবে বিপ্রতিসম হওয়ার শর্ত। তাহলে দেখো তো, বিপ্রতিসম আরেকটা চেনার উপায় মুখ্যকর্ণের ভুক্তিগুলো কি হবে বলো তো, শূন্য হবে। তা দেখো 0 0 0, এই জন্য কি কিন্তু বলছে যে বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এর মান কত হবে, এর মান কত হবে। এখন আমি আপনাকে বলি, আপনাকে আরেকটা জিনিস দেখাই যে আমরা এই যে তিনটা করে যে লিখছি, এই ব্যাপারগুলো যদি বুঝতে চান তাহলে আপনাকে বুঝতে হবে এটা। দেখো একটা ম্যাট্রিক্স, এটা এটা 3/3 একটা ম্যাট্রিক্স, যাকে আমি বর্গ ম্যাট্রিক্স বলি, কারণ তার সারি এবং কলামগুলো কি বলতো সমান। এখন কথা প্রথম ভুক্তি বরাবর যে কর্ণটা তাকে বলা হবে মুখ্য কর্ণ, আর এই দিকে যে কর্ণটা থাকে তাকে বলা হবে গৌণ কর্ণ। আমাদের অ্যাকচুয়ালি খেলাটা গৌণ কর্ণ নিয়ে। মাথায় রাখবা গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং গৌণ কর্ণের শেষ ভুক্তি যদি সমান হয়, তাহলে প্রতিসম হবে। পাশের ভুক্তি এর পাশের ভুক্তি যদি সমান হয়, তাহলে সমান মানে প্রতিসম হবে এর পাশের ভুক্তি এর পাশের ভুক্তি, অর্থাৎ এই গৌণকর্ণের প্রথম ভুক্তির পাশেরগুলো এর পাশেরগুলোর সাথে সমান হবে। অর্থাৎ BCF এর B এর D এর সমান, C এর G এর সমান, F এর S এর সমান। দেখো আমরা এটা কিন্তু লিখছি। অর্থাৎ প্রতিসম হলে এই ব্যাপারটা দেখতে হবে, আর বিপ্রতিসম হলে জাস্ট কি হবে, ওই সেম ব্যাপারগুলোই কিন্তু জাস্ট ঋণাত্মক হবে। এটা যদি বুঝতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে দেখো তো ভাইয়া এটা কি হবে, দেখো প্রথমে 0 0 0 দেখে আমি বুঝলাম এটা বিপ্রতিসম। এখনকার বলছে এর মান কত, তা দেখো তো প্রথম ভুক্তি গৌণগণের প্রথম ভুক্তি, তাহলে এর গৌণগণের শেষের ভুক্তির সমান হবে কিন্তু ঋণাত্মক হবে। দ্যাট মিনস এর মান আমাদের এর মান -3। বলো তো বুঝছো কিনা, দেখো এই যে 1, এটা কি হবে -1, দেখো তো মিলে গেছে কিনা, -2 মিলে গেছে কিনা। বলছিলাম কি, দেখো তো এই কথাগুলোর সাথে মিলতেছে কিনা এটা একটু দেখবা, যে এর 1 এটা -1 হবে, এটা -2 এটা 2 হবে। যদি প্রতিসম হইতো তাহলে 1 হইতো, 3 এখানে 3 হইতো, -2 এখানে -2 হইতো। বলো তো বুঝছো কিনা। আই থিঙ্ক বোঝা যদি যায় তাহলে আমাদের একটা তোমাদের সবার জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা এটা দেখবা, তোমরা ভিডিওটা দেখার পরপরই প্রথম এটা হোমওয়ার্ক 1। আমরা যদি হোমওয়ার্ক 1-এর কথা বলি, এটা হোমওয়ার্ক 1। তোমরা বলবা যে এই ম্যাট্রিক্সটার প্রতিসম যদি হয় তাহলে এর মান কত হবে। যদি বুঝতে পারো কোশ্চেনে অ্যান্সার দাও, তাহলে বুঝবো যে তোমরা বুঝে গেছো। এবার আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের সকল ধরনের টাইপ একটা ভিডিওর মধ্যে শেষ করার চেষ্টা করব, এবং সবগুলো আমি লিখে ফেলছি অলরেডি। আমরা এখন ধীরে ধীরে চেষ্টা করব। দেখো প্রথমে আমরা গুণটাতে যাই। গুণটা দিয়ে কেন শুরু করতেছি, উপরে লিখছি, এটা শেষ করব। দেখো প্রথমে তোমাকে বেসিক বুঝতে হবে। অনেকেই আছে কি করে জানো, যে গুণ করার সময় চিন্তা করে যে আচ্ছা ভাইয়া গুণ করবো, আমাকে 4টায় গুণ করা লাগবে। তা আমি তোমাকে যে ব্যাপারটা দেখাচ্ছি যে তোমার MCQর ক্ষেত্রে তোমার অ্যাপ্রোচটা কেমন হবে, যে তুমি গুণ করবা কেমন করে। প্রথমে আসি যে দেখো বলছে যে A আর B। তা তোমাকে আগে বলি যে গুণ করার আগে তুমি মনে রাখবা যে ভাইয়া কি বলছে। গুণ করার আগে মাথায় রাখবা যে গুণনের শর্তটা আছে। গুণনের যেমন শর্তটা যেমন এরকম, যে একটা যদি M গুণন N হয় আর একটা যদি কি হয় বলতো N গুণন P হয়, তখনই গুণনযোগ্য যাবে। অর্থাৎ দ্যাট মিনস কি বোঝাচ্ছে, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি একই হয় তাহলে গুণ যাবে। আর গুণফলটা কি হবে ভাইয়া, গুণফলটাও কিন্তু হবে M গুণন P।
অর্থাৎ এটা তো কাটা যাচ্ছে না, এটা কাটা যাচ্ছে, তাহলে এম গুণন পি হবে। তাহলে বলো এই বেসিকটা যদি জানো তাহলেই হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে এটাও 2/2, এটাও 2/2, তাহলে অ্যান্সারটাও আমাদের 2/2ই হবে কিনা বলো তো, 2/2 হবে কিনা একটু বলবা আমাকে। এখন আসি যে এই গুণটা আমরা করতে যাচ্ছি, তোমরা আমাকে বলবা যে এই গুণটা কিভাবে করব। তুমি আগে অপশনগুলো ভালো করে লক্ষ্য করবা। প্রথম ভুক্তি 4টা ভুক্তি থাকবে, তাই না? তো 4টা ভুক্তি থাকবে, দেখো 6 প্রথম ভুক্তি, 3 এটা 6 এটা 6। দ্যাট মিনস আমার যদি আমি দেখি যে প্রথম ভুক্তিটা, তাহলে দেখো প্রথম ভুক্তিটা যদি নিয়ে ট্রাই করি 6 যদি অ্যান্সার আসে তাহলে দেখা যাবে যে একটা অপশন আমি বাদ দিতে পারবো। তা প্রথমে আমরা জানি যে গুণ করার নিয়মটা কীরকম। গুণ করার নিয়মটা এরকম যে আমি যদি দেখি যে আমরা কীরকম করে যাই অ্যাকচুয়ালি, যে এখানে 3 0 5 1 আর এটা হচ্ছে 2 0 0 -3। অ্যাকচুয়ালি হয় কীরকম বলো তো, এই সারি যাব এই কলাম নামবো, সারি যাব কলাম নামবো, 3 দুগুণে 6 0 0। তাহলে দেখা যাচ্ছে এই অপশনটা আগে থেকে আমি বাদ দিতে পারতেছি, এই অপশনটা কী করতে পারতেছি, আগে থেকে আমি বাদ দিতে পারতেছি। করতে হবে এই অপশন যদি আমি বাদ দিতে পারি তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখন বাকি আছে আমার 3টা অপশন। তাহলে 3টা অপশনে তুমি দেখবা যে দেখো এটা 0 0, এটাও 0, এটাও 0, এটা মিলে যাচ্ছে ভাই, এটা -3, এটা -3, এটা 3, অর্থাৎ সবগুলো পয়েন্টে মোটামুটি মিলে যাচ্ছে 15 10 10। তা ভাই আমাকে যেটা কাজ করতে হবে এটা পদের নাম কি আগে বলো তো, এটাকে বলা হয় যে 2 1, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলাম 2 1। তাহলে এটা 2 1 আমি কিভাবে কাজ করব ভাই, 2 1 কেমন করে সম্ভব হয় সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে 2 1 কেমনে হয়। আগে 1 1 তুমি কেমনে করছো, এই দিক দিয়ে গেছো, এই দিক দিয়ে নামছো, মাথায় রাখবা এই দিক দিয়ে যদি দ্বিতীয় কলামটাতে তুমি নামো তাহলে নিচেরটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি কাজ করব কিভাবে, নিচেরটা আমি যদি ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে করব, এভাবে করব না নিচেরটা থেকে এইদিকে আসবো। অ্যাকচুয়ালি নিয়মটা কিন্তু নিচেরটা, অর্থাৎ আমরা যদি দ্বিতীয় সারিটাকে যদি প্রথম কলাম দিয়ে গুণ করি তাহলে নিচে পাওয়া যাবে। তাহলে 5 দুগুণি 10 1 0 0। তা দেখা যাচ্ছে আমাদের এই প্রথম অপশনটা হচ্ছে না, প্রথম অপশনটা হচ্ছে না, কারণ এখানে আমাদের 10 আসছে, 10 এখানে আছে, এখানে আছে। এখন লাস্ট অর্থাৎ আমাদের এই যে 2/2 2 2, অর্থাৎ দ্বিতীয় পদ, অর্থাৎ এই যে আমাদের দ্বিতীয় সারির দ্বিতীয় কলামটা আমাদের টেস্ট করতে হবে। তাই দ্বিতীয় সারির দ্বিতীয় কলামটা আমি কিভাবে টেস্ট করব, আমি দেখব যে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামটা কেমনে পাবো। মাথায় রাখবা এই যে দ্বিতীয় সারি থেকে আমাকে দ্বিতীয় কলামটা গুণ করতে হবে। তাহলে 5 0 0 -3, তাহলে 5 0 0 -3, তাহলে দ্যাট মিনস আমাদের গ অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? আই থিঙ্ক গুণটা একটু ইন্টেন্স ছিল, অনেকগুলো গুণে দেখা যাবে যে এত কিছু তোমাকে করা লাগবে না। আমি যদি এখন আসি, তুমি যদি দেখো এই গুণটাতে দেখো এই গুণটাতে আমরা কিভাবে কাজ করব ভাইয়া, দেখো তো এই গুণটাতে ওই রকম তোমার পরিশ্রম যাবে না। কারণটা দেখো তোমাকে আগে কাজ করতে হবে কি, তুমি দেখো এ ম্যাট্রিক্সের আমাদের শর্ত কি বলতো, যে 3টা সারি একটা কলাম, তাহলে 3টা সারি একটা কলাম, এটা কি বলতো, একটা সারি 3টা কলাম, একটা সারি 3টা কলাম। তাহলে এ বি গুণনযোগ্য কিনা আগে দেখতে হবে। হ্যাঁ ভাইয়া গুণনযোগ্য, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে গেছে। এখন বলতো গুণফলটা কি হবে, 3/3 হবে কিনা বলো তো। দেখো 1 1 মিলে গেছে, তাহলে 3/3 হবে কিনা। তো দেখো তো 3/3 আমাদের একটাই আছে, শেষ। তো ব্যাপারটা যে সবগুলো যে গুণ করা লাগবে এমনটা না, তোমাকে আগে অর্ডারটা তুমি দেখবা, যদি অর্ডারটা বুঝতে পারো তাহলে ভাইয়া এই জায়গাগুলো তোমার খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এখন আসি যে আমাদের ম্যাট্রিক্সটা ব্যতিক্রম ম্যাট্রিক্স কোনটা, বলছে যে পি এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। বা এই জায়গায় আরও একটা প্রশ্ন আসতে পারতো, এটা কিন্তু তোমার নির্ণায়ক দিয়ে প্রশ্নটা আসতে পারতো। মাথায় রাখবা আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, লিখে নাও খাতায় যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যাপারটা যে দেখো আমরা জানি নির্ণায়কের যদি ধর্ম পড়ো, আমি কিন্তু তোমাকে নোটে আগে বলে দিছিলাম যে নির্ণায়কের ধর্ম পড়তে হবে। মাথায় রাখবা 70 থেকে 80% ক্ষেত্রে নির্ণায়কের মানটা আসবে 0। তাহলে দেখো যে আমরা জানি যে একটা ধারা মেনটেন করে বা বিভিন্ন শর্ত আরোপ করা যায় তাহলে ম্যাট্রিক্সের মান কি আসে, 0 আসে। তো দেখো এখানে দেখো পি আছে 2 3 4 5 6 7 8 9, দ্যাট মিনস পি এর মানটা যদি আমি 1 বসাই তাহলে একটা পুরা কি বলো তো, ধারা 1 2 3 4 5 6 7 8 9। তুমি সারি ভিত্তিক ধারাও করতে পারবা, কলাম ভিত্তিক ধারাও করতে পারবা, যেদিকে যাও ধারা করতে পারবা। দ্যাট মিনস আমার পি এর মানটা হবে কি বলতো, পি এর মানটা 1 হবে। পি এর মানটা কত হবে, 1 হবে। আবার যদি আমি এখানে 1ই দিতাম, যদি বলতাম যে এর নির্ণায়কের মান কত, এর নির্ণায়কের মান 0, ভাই দেখো তাহলে আমাদের 2টা পোর্শন হয়ে যাচ্ছে। আচ্ছা এবার যদি আমরা আসি, দেখো নেক্সট প্রশ্নটা বলছে যে ম্যাট্রিক্সের ট্রেস কত। তার ট্রেস সম্পর্কে তোমাকে জানতে হবে যে ট্রেসটা আমাদের কি ভাই, ট্রেসটা কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তগুলোর যোগফলকে কি বলা হয়, ট্রেস বলা হয়। তাহলে মুখ্য কর্ণ আমরা জানি যে প্রথম ভুক্তি বরাবর যে কর্ণটা তাকে বলা হয় মুখ্য কর্ণ। তাই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে কি বলা হয়, ট্রেস বলা হয়। তাহলে আমাদের মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 5 9, তাহলে 9 5 14 আর একে 15। তাই বলো তো বুঝছো কিনা? আই থিঙ্ক এটা ইনশাল্লাহ হয়ে গেছে। এরপর আসি, দেখো এ ম্যাট্রিক্সের ক্রম এম
এম বাই এন এবং বি ম্যাট্রিক্সের ক্রম এন গুণন পি হলে এ ক্রস বি কত। আই থিঙ্ক এটা সব থেকে ইজি। ব্যাপারটা কি বলতো, বলছিলাম যে হচ্ছে শর্তটা কি, শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম হতে হবে। দেখো এন এন মিলে গেছে, তাহলে গুণফলটা কি হবে প্রথম, তাহলে এই যে যা যা মিলে জানি, তাহলে এটা মিলে গেছে না, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, তাহলে হবে আমাদের অ্যান্সার হবে এম বাই পি। আই থিঙ্ক এটা সব থেকে সোজা, এটা পারবা। ক্রমগুলো যেগুলো আসবে সবারকে ক্রম পারতে হবে। আর মাথায় রাখবা, আমি তোমাদের বলে দিচ্ছি আজকে একটা বড় কথা বলে দিই, মাথায় রাখবা কৃষিগুচ্ছ পরীক্ষায় ক্রম থেকে একটা এমসিকিউ আসবে, মাথায় রাখবা, আমাকে বলবা, বুঝছো? আচ্ছা দেখো, এখানে বলছে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এত হলে এ বি কত। এটা আই থিঙ্ক একটু আগে তোমাকে দেখাইলাম। তোমাকে আগে কাজ করতে হবে কি ভাইয়া, আমি কি কাজ করব, যে এ ম্যাট্রিক্সের হচ্ছে তোমার কি দেখতে হবে, যে ক্রম দেখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সারি তিনটা কলাম, তাহলে একটা সারি তিনটা কলাম, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তিনটা সারি একটা কলাম, তিনটা সারি একটা কলাম। তাহলে আমাদের এটা গুণ করা যাবে কিনা, অবশ্যই যাবে। 1 গুণন 3, আরেকটা আছে কি বলতো 3 গুণন 3/1, 1/3 আর 3/1, তাহলে আমাদের 3 3 মিলে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের 1/1 হবে হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা হবে তার ক্রম হবে 1/1, তার মানে সারি একটা হবে কলামও একটা। তাহলে গুণটা ইজি না, দেখো তো, এককে 1, এককে 1, 2 দুগুণা 4, 3 ত্রিকা 9, তাহলে 9 আছে 13, 1 14, তাহলে 14 হবে, এইরকম হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 1/1 ম্যাট্রিক্স না, দেখো আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা এবার দেখো অনেক ইন্টারেস্টিং একটা ম্যাট্রিক্স, এটা অনেকের হচ্ছে অনেকের বুঝবা না, তা হচ্ছে যে এ সমান এত হলে এরকম কি, আসলে তোমাকে এটা একটা সূত্র জানা থাকা লাগবে। সূত্রটা হচ্ছে যে আসলে আমরা যারা বহুপদী করব তারা জানি যে কি হয় বলতো, প্রথমে প্লাস হয়, তারপর মাইনাস হয়, তারপর হচ্ছে আবার প্লাস হয়, ঠিক আছে? তা প্রথমে যেটা হয় তা হচ্ছে যে তোমার একটা কি থাকে, দ্বিঘাতটা থাকবে, তারপর কি বলতো মাইনাস, তারপর হচ্ছে যে ট্রেস গুণন হচ্ছে এ, হ্যাঁ, তারপর কি হচ্ছে বলে প্লাস নির্ণায়ক এ আই ইকুয়াল হচ্ছে 0। এইরকম যদি একটা ধারা মেনটেন করে তাহলে হবে টোটাল মানটা কি হবে, 0 হবে। তা আমি যদি দেখি যে এটা মেনটেন করছে কিনা, যদি এরকম কোনো কিছু দেখো যে দ্বিঘাত, একঘাত আর ধ্রুবক, দেখো তো এ কি আছে না, তাই এটা হচ্ছে কি দ্বিঘাত, একঘাত, 0 মানে ধ্রুবক পদ। তাহলে দেখো তো প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস এটা হইতেই পারে, সমস্যা নেই। তাহলে তুমি দেখবা যে দ্বিঘাত, একঘাত আর যদি ধ্রুবক এরকম পার্ট থাকে তাহলে অ্যান্সারটা 0 হওয়ার সম্ভাবনাটা বেশি। তা তুমি যে কাজটা করতে পারো যে মিলাই দেখি ভাইয়া, তা মিলাই যদি দেখো তাহলে a² আছে, ট্রেসের মান কত বলো তো, ট্রেস কত হবে 1 আর -3, তাহলে ট্রেস আমরা জানি মুখ্যকর্ণের যোগফল, তাহলে হচ্ছে -2, তাহলে -2 হলে কি হচ্ছে বলো তো -2 a, ওকে। প্লাস এখন নির্ণায়ক, আই থিঙ্ক নির্ণায়ক এটা সোজা 2/2, -3 4 দুগুণা 8, তাহলে কত হচ্ছে -11। আর আই মানে তো আমরা জানি অ্যাকচুয়ালি আই তো এমনিতেই হচ্ছে ধ্রুবক থাকে। তাহলে তুমি দেখো তো কি হচ্ছে a² - 2a প্লাস হচ্ছে 11, মানে মাইনাস হচ্ছে কি বলতো 11i। তা এটার মান কত হবে, অবশ্যই 0 হবে, ইজুয়াল কি 0 হবে। তাহলে এটার মান কত হচ্ছে আমাদের 0 হচ্ছে। আই থিঙ্ক বলো তো বুঝছো কিনা, আই থিঙ্ক বোঝার কথা। আমি চট্টগ্রামের ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকে এই ব্যাপারটা করাই দিছিলাম। আচ্ছা এবার যদি আসি, এটা হচ্ছে বলা হয় ম্যাট্রিক্সের সমতা। দেখো ম্যাট্রিক্সের সমতা মানে কি, যে আমাদের যদি হচ্ছে এরকম থাকে, অবশ্যই সমতা হওয়ার শর্তটা হচ্ছে যোগ বিয়োগ, এবং সমতা হওয়ার শর্ত হচ্ছে যে আমাদের অর্ডার সেম থাকতে হবে। এটা যত বাই ম্যাট্রিক্স হবে এটাও ওইটা হইতে হবে। যেমন এটা 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। তা আমাদের কাজ করতে হবে কি, পয়েন্টগুলা প্রথম ভুক্তি এর প্রথম ভুক্তি সমান হবে, এর দ্বিতীয় ভুক্তি মানে এটাকে বলা হয় 1 1, অর্থাৎ প্রথম ভুক্তির প্রথম মানে প্রথম সারির প্রথম কলাম এটাকে বলা হয় 1 2, প্রথম সারির দ্বিতীয় কলাম এটাকে বলা হয় 2 1, দ্যাট মিনস দ্বিতীয় সারির প্রথম কলাম এটাকে বলা হয় 2 2, অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। সেম অ্যাজ, তাহলে দেখো x এর মান হবে 3, তাহলে দেখো তো বলো তো x এর মান কত পাচ্ছ, 3 পাচ্ছ। তারপর কি বলছে, এটা হচ্ছে 7, এই 7 এর সাথে মিলে যাবে, এই 9 কার হবে 3x + y। তুমি বলো তো x এর মান তো 3 বের করলা, x এর মান 3 এখানে বসা দাও, তাহলে 3 3 9, 9 + y সমান হচ্ছে 9। তাহলে অবশ্যই 0 হবে না, 0ই তো হবে ভাই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কি হচ্ছে, x এর মান হচ্ছে 3, y এর মান 0। বলো তো বুঝছো কিনা, আই থিঙ্ক সব থেকে ইজি এই পার্টটা। আচ্ছা এবার দেখো আমরা বলছিলাম 2/2 এর হচ্ছে কি বলতো বিপরীত ম্যাট্রিক্স। আই থিঙ্ক তোমাকে প্রথম কাজ করতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স হওয়ার শর্তটা হচ্ছে যে অব্যতিক্রমী হইতে হবে, দ্যাট মিনস নির্ণায়কের মান 0 হওয়া যাবে না, আগে নির্ণায়ক বের করতে হবে। তা দেখো তো নির্ণায়ক 12 কিনা, এটার হচ্ছে নির্ণায়কটা কী হবে বলো তো, 7 দুগুণা 14, আর সূত্রের মাইনাস 3 4 12, মাইনাস 3 4 12, তাহলে কি হচ্ছে -14 মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে -2, তাহলে এটা তো 0 না, তাই না? তাহলে এটা নির্ণায়ক আছে, তাহলে কি হবে বলো তো, আমরা জানি যে সূত্রটা কি, এ ইনভার্সের সূত্রটা হচ্ছে যে 1/a নির্ণায়কের মান দেন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আই থিঙ্ক দেখো তো,
আই থিঙ্ক সবার জানা কথা অ্যাডজয়েন্ট অফ এ আমরা বের করি কেমনে, মাথায় রাখতে হবে অ্যাডজয়েন্ট অফ এ বের করার নিয়মটা হচ্ছে যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ করতে হবে, তাহলে -7 গেল 2 গেল, ওকে। দেন হচ্ছে যে গৌণকর্ণ যে আছে গৌণকর্ণের চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, সংখ্যা চেঞ্জ করা যাবে না, তাহলে -3 আছে তাহলে -3 হয়ে যাবে +3, আর এখানে 4 আছে এটা হয়ে যাবে -4। আই থিঙ্ক অ্যাডজয়েন্ট অফ এ শেষ। বলো তো বুঝছো কিনা? আই থিঙ্ক সবার বোঝার কথা এই পার্টটা। এবার আসি অনেক সুন্দর একটা ম্যাট্রিক্সে। এই ম্যাট্রিক্সে আমাদের যে কথাটা বলছে যে একটা ম্যাট্রিক্স 3/3, বুঝতে হবে যে এটা কি বলতো 3/3। এখন বলছে যে এর মানটা হচ্ছে, এর নির্ণায়কের মান হচ্ছে -7, তাহলে হচ্ছে তোমার 2a ইনভার্স। তোমাকে বুঝতে হবে যে এইটা যে আছে তোমার টোটাল 2 এইটা এরকম আছে যে দুইটার উপর ইনভার্স আছে না সিঙ্গেলের ওপর ইনভার্স আছে, এটা বুঝতে হবে। দেখো আমাদের এটাতে কিন্তু যে সিঙ্গেলের ওপর ইনভার্স আছে, এখানে যে কাজটা করতে হয় ভাইয়া তুমি আগে ভালো করে দেখো যে 2a ইনভার্স মানে হচ্ছে শুধু যেহেতু এর ওপর আছে তাহলে এইরকম মাথায় রাখবা, সংখ্যাটা বের করে নিবা। সংখ্যাটা বের করলে হয় কি এই যে অর্ডারটা আছে না, অর্ডারটা তো সেম, এই অর্ডার সেম হলে কিন্তু যে কোনো একটা লেখা যায়। তাহলে কাজ করবো কি, যখন সংখ্যাটা বের করে নিবা তখন সংখ্যার পাওয়ারের উপর হচ্ছে তোমার অর্ডারটা যাবে, তাহলে 2^3 হবে, বুঝতে পারছি? তাহলে 1/a, তাহলে কি হচ্ছে 8, আর এখানে কত হচ্ছে, এটার মান হচ্ছে -7, রাইট? -7, তাহলে কি হচ্ছে 8/-7। তাই বলো তো 2a ইনভার্স হলে কি হইতো বলো তো, এটা যদি হইতো তখন কি হইতো? তখন আমরা কি করতাম, আগে দেখো 1/2a দুইটার উপরে হইতো হাফ বের করতাম, তাহলে কিউব যাইতো, কারণ আমরা জানি যে যখন সংখ্যাকে বের করতে হয় তখন তার উপর পাওয়ার যায়। পাওয়ার কি হবে, পাওয়ার হিসেবে হবে ক্রমটা, তারপর হচ্ছে এর মানটা, রাইট? তাহলে দেখা যাচ্ছে 1/8, আর এখানে হচ্ছে -7, দ্যাট মিনস -1/56। আই থিঙ্ক এটা ক্লিয়ার।